তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। আর তোমাদের এমডিসি কোর্স ভালো করে বুঝবে, এমডিসি কোর্স এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো এবং রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের কিন্তু আলাদা আলাদা সাজেশান তৈরি করে দেওয়া হয়েছে, কারণ বিগত বছরের প্রশ্নপত্র এবং সিলেবাস বিশ্লেষণ করে এই সাজেশান রেডি করা হয়েছে। প্রথমে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখো। তোমাদের আলোচনার শেষে আমি অনার্স তোমরা যারা আছো অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের আমি সাজেশানটা নিয়ে আলোচনায় আসছি। প্রথমে তোমরা যারা এমডিসি তোমরা দেখো এখানে প্রথমেই মডিউল ওয়ান থেকে বড় প্রশ্ন কি করবে, ভারতে গণপরিষদের গঠন কার্যাবলী, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য গুরুত্ব, তারপরে নির্দেশমূলক নীতির প্রকৃতি তাৎপর্য, মৌলিক অধিকারের সাথে নির্দেশমূলক নীতির পার্থক্য, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, একে কি আধা যুক্তরাষ্ট্র বলা যায়। নেক্সট আছে ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইনগত সম্পর্ক। এই 5টা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ। বাকি প্রশ্ন আছে, বাকি প্রশ্নগুলো তোমাদের দেখে নিতে হবে। আমি স্টার্ট দেওয়া প্রশ্নগুলোই আলোচনা করে যাচ্ছি। মডিউল 2 থেকে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে নিই, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে পিডিএফ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। মডিউল 2 থেকে দেখো প্রথম প্রশ্ন, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা কার্যাবলী পদমর্যাদা, লোকসভার স্পিকারের ভূমিকা ও ক্ষমতা, ভারতীয় সংসদে আইন প্রণয়নের পদ্ধতি, তারপরে আছে দেখো ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি, ভারতে বিচার বিভাগের সক্রিয়তার ওপর প্রবন্ধ, ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর টিকা। এবার 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার আলোচনা করো। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক। নেক্সট, ভারতে নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, গণপরিষদের খসড়া কমিটির ভূমিকা, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, কেন্দ্র রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতার বন্টন। মডিউল 2 থেকে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। তারপরে আছে লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত পার্থক্য, ভারতের সংসদীয় বিশেষ অধিকার সম্পর্কে টিকা, ভারতের সুপ্রিম কোর্টের মূল ও আপিল এলাকা সংক্ষেপে আলোচনা, জনস্বার্থ মামলা বলতে কী বোঝো, রাজ্য আইনসভার গঠন সংক্ষেপে লেখো, সংবিধান সংশোধনে সংসদের ভূমিকা। এবারে তোমরা যারা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, ধরো তোমাদের অন্য কোনো সাবজেক্টে অনার্স আছে, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের সাজেশান 10-15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো মডিউল 1 থেকে প্রথমেই আছে ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, ভারতে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক। নেক্সট আছে ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক। পরের প্রশ্ন, ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য, ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার। নেক্সট, ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। মডিউল 2 থেকে আছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি, ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী, ভারতীয় সংসদে অর্থবিল পাসের পদ্ধতি, ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, ভারতে বিচার বিভাগের সক্রিয়তার ওপর টিকা, ভারতে একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। এবার 5 নম্বরের প্রশ্ন, মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের পার্থক্য, ভারতের গণপরিষদের গঠনের একটি টিকা, তারপরে ভারতে প্রধানমন্ত্রীর কার্যাবলী, কেন্দ্র রাজ্যের অর্থনৈতিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির উদ্দেশ্য, ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, ভারতে উপরাষ্ট্রপতি নির্বাচন ও কার্যাবলী আলোচনা করো সংক্ষেপে। মডিউল 2 থেকে লোকসভার স্পিকারের ভূমিকা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, তারপরে আছে লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত ও কার্যগত পার্থক্য,
কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী সংক্ষেপে লেখো। ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি টিকা। সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রস্তাবগুলি কী? এই হচ্ছে তোমাদের কমপ্লিট সাজেশন।